আমরা সবাই জানি যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অধিকাংশ ক্ষেত্রে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু বর্তমান যুগের প্রেক্ষাপটে কিন্তু অনেক কম বয়সী ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে। এর স্পেসিফিক কোনো রিজন আছে জি কিনা? অবশ্যই একটা তো জেনেটিক কারণ হতেই পারে, যে অল্প বয়সে তার বাবা মা ভাই বোনেরা আছে সেখান থেকে আসতেছে। আরেকটি হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেকেন্ডারি হাইপারটেনশন। আমাদের যে 30 একটা ডিমার্কেশন এজ, যে এই 30-এর নিচে যারা আসে তাদের যদি আমরা উচ্চ রক্তচাপ পাই, তাদেরকে আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই যে আপনার বাবা বা মার উচ্চ রক্তচাপ আছে কিনা। এছাড়া আমরা সেকেন্ডারি হাইপারটেনশন যেটি বলছিলাম, যে অন্য একটি রোগের কারণে তার উচ্চ রক্তচাপ, এটি কিন্তু সেটা যদি আমরা ডিটেক্ট করতে পারি সেই কোন রোগের কারণে উচ্চ রক্তচাপ, তাহলে কিন্তু তার ওষুধ নাও লাগতে পারে। যেমন মনে করেন আমাদের থাইরয়েড একটা হরমোন থাকে, এটা যদি থাইরয়েড হরমোন কমে যায় বা বেড়ে যায় তাহলে কিন্তু তার উচ্চ রক্তচাপ হতে পারে। তা আমরা যদি থাইরয়েড হরমোনটাকে ঠিক করে দেই তাহলে কিন্তু তার প্রেশার ওষুধ আর লাগবে না, এটি একটি কারণ। দ্বিতীয়ত রেনাল ডিজিজ অনেকগুলো আছে কিডনি সংক্রান্ত, যেমন রেনাল আর্টারি স্টেনোসিস। আমাদের যদি দুটি কিডনি থাকে, কিডনিতে দুটি রক্তনালী যায়, সেটাকে আমরা বলি রেনাল ডিজিজ। এই রক্তনালীর দুটি যদি চিকন হয়ে যায় তখন কিডনির সাপ্লাই কমে যায়, তখন একটি মেকানিজমের মাধ্যমে উচ্চ রক্তচাপ হয়। তখন যদি সেখানে আমরা ইন্টারাপশন করি, রেনাল আর্টারিকে ঠিক করে দেই, তাহলে কিন্তু আর উচ্চ রক্তচাপ থাকবে না। তারপর ধরেন কিডনির উপরে দুটি গ্ল্যান্ড থাকে, যেটাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড বলে। এই গ্ল্যান্ডের যদি হাইপার সেক্রেশন হয়, এখানে টিউমার হয়, তাহলে কিন্তু তার কিছু সিমটম প্রডিউস করে, সাথে উচ্চ রক্তচাপ হয়। সেখানে যদি আমরা সেখানে আল্ট্রাসাউন্ড করে বা সিটি স্ক্যান বা যেভাবেই হোক সেই ডিজিজটাকে যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু সেখানে যদি আমরা নির্ণয় করে সেই ডিজিজটাকে ঠিক করি, তাহলে কিন্তু আর উচ্চ রক্তচাপ থাকবে না। আবার যেটি ধরেন কেউ লবণ খাচ্ছে, তারপর ওয়েট বেশি, সেগুলো তো একটি কারণ থাকতেই পারে। এখানে আমাদের দেখার বিষয় যে এই যে সেকেন্ডারি হাইপারটেনশন ইয়াং এজে তার আছে কি নাই, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা যদি থাকে সেটাকে আমরা ঠিক করতে পারলে হয়তো বা তার উচ্চ রক্তচাপের ওষুধ লাগবেই না।